হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ডায়েরি। আজকে আমরা দেখো তৈয়ার সেইয়ার হয়ে গেছি, রেডি হয়ে আমরা আজকে বেরাচ্ছি, একটা নতুন জায়গায় যাব। আমরা কোথায় যাব বলে দাও। আমরা যাব দ্য সিপ রেস্টুরেন্ট। তো চলো সাথে থাকো, আর আজকে জমিয়ে খাই দেখা হবে, আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, সব কিছু দেখতে সাথে থাকো। হ্যালো গাইস, আমরা পৌঁছে গেছি, আমরা পৌঁছে গেছি ওয়ান সিপে রেস্টুরেন্ট। তোমাদেরকে একটু অ্যাম্বিয়েন্সটা দেখাই। পুরো ফাঁকা ফাঁকা আছে, খুবই কোজি একটা এনভায়রনমেন্ট। তো এই যে দেখো ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিছুটা এরকম, ভীষণই ভালো, শান্ত। যারা একদম কোজি টাইপের একটু শান্ত পরিবেশ পছন্দ করো তাদের জন্য বেশ ভালো, আমার তো বেশ ভালো লেগেছে। যারা বাফে খেতে পছন্দ করো তাদের জন্য এই রেস্টুরেন্টটা একটা খুব ভালো অপশন, তারা এখানে অনায়াসেই আসতে পারো। তো আমরা পৌঁছেই প্রথমে এরকম একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিল, এটা খেতেও বেশ ভালো ছিল, টেস্টটা বেশ ভালো। আর আমরা আজকে ননভেজ যে বাফেট সেটা আমরা আজকে নিয়েছি, আমাদের পড়েছে পার পারসন 699 আর 5% ট্যাক্স, যেটা সব জায়গাতেই লাগে। তো এই দেখো প্রথমেই ভেজ স্টার্টার চলে আসলো, এখানে অনেক রকম স্টার্টার ছিল, 5-6 রকম ভেজ ছিল আর ওরকমই 5-6 রকম ননভেজ স্টার্টার ছিল, আর প্রত্যেকটাই বেশ ভালোই খেতে। যদিও আমরা ফুড ব্লগার না, তবুও মানে আমার তো বেশ ভালো লেগেছে প্রত্যেকটাই আইটেম। কোনোটা একটু কম বেশি ছিল, সেটা তো হবেই, বাট ওভারঅল সবকটা খাবারই খুব ভালো ছিল। তো যেটা ভেজ বাফেট সেটা হচ্ছে 599 তোমরা পেয়ে যাবে, আর ননভেজ সেটা হচ্ছে 699, আর 5% যেটা তোমাদের ট্যাক্স লাগে সেটা তো লাগবেই। তো প্রথমেই শুরু করছি ক্রিস্পি মশালা কর্ন দিয়ে, এটা খেতে বেশ ভালো ছিল। ভেজ স্টার্টারে 4-5 রকম ছিল, তার মধ্যে ছিল পনিরটা আমার যদিও অত ভালো লাগেনি। তারপর চলে আসলাম নন ভেজে, চিকেন আমার প্রিয় একদম, সেটা পেয়ে আর থামা যায় না। জাস্ট অনেক কিছুই ছিল, ফিশেরও আইটেম ছিল, কিন্তু খাবার সামনে রেখে আমি জাস্ট রেকর্ডের কথা একদম ভুলেই গেছি। আমি জাস্ট পারি না খাবার সামনে নিয়ে, জানি না ফুড ব্লগাররা যে কীভাবে করে। তারপরেই এরকম একটা পিৎজা ছিল, এটা খেতে আমাদের দুজনেরই বেশ ভালো লেগেছিল। আর সত্যি কথা বলতে সব কিছুই এখানে আমার খাবারগুলো কোয়ালিটি খুব ভালো লেগেছে। তারপরে চলে আসলাম মেন কোর্সে, প্রথমে সালাদ, চাটনি, আর তারপরেই চলো একটু একটু করে সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমেই ছিল রাইস, তারপর ছিল ভেটকি মাছের সর্ষে পাতুরি, তাও আবার কলার পাতায় করে। তারপরে ছিল একটা পনির বাটার মশালা, মিক্সড ডাল, তারপরে সব কিছু দিয়ে একটা সবজি, আর তারপরে ছিল আন্ডা কারি, আর আমার প্রিয় চিকেন, আর তারপরে ছিল পাস্তা, আর অনেক কিছু ছিল, সেগুলো ট্রাই করবো একটু একটু করে। আপাতত এতটা নিয়ে নিয়েছি, চলো এটা আগে টেস্ট করে দেখি আর তোমাদের সঙ্গেও শেয়ার করি যে সবগুলো টেস্ট কেমন ছিল। তো খাবারগুলো সত্যিই খুব ভালো, খুবই ভালো কোয়ালিটি, আর টেস্ট ওয়াইজও খুব ভালো লেগেছে আমার। শুধু এই ভেটকি পাতুরিটাই অতটা জাস্ট ভালো লাগেনি, যাই হোক বাকি সব খাবারই ওভারঅল ভালো ছিল। তো 699-এ আনলিমিটেড বাফে এরকম একটা রিজনেবল প্রাইসে জাস্ট ভাবাই যায় না। তো ওভারঅল আমার খুব ভালো লেগেছে। জন্য অ্যাড্রেসটা বলে রাখি, টার্মিনাস বিল্ডিং, 5th ফ্লোর, নিউ টাউন, তোমরা অবশ্যই ভিজিট করতে পারো। চলো এটা কমপ্লিট হয়ে গেছে, এবার বাকি খাবারগুলোও ট্রাই করি। আর তারপরেই চলে আসলো গরম গরম বিরিয়ানি। দেখতেই পাচ্ছ পুরো মাটন দিয়ে ঠাসা মাটন বিরিয়ানি, আর মাটনগুলো খুবই সফট ছিল, সেই লেভেলের সফট। তো চলো এবার বিরিয়ানিটা ট্রাই করি। বিরিয়ানির সামনে পেলে জাস্ট আর কথা বলা যায় না, ভীষণই সফট ছিল মাটনগুলো, আর বিরিয়ানির টেস্টও জাস্ট অসাধারণ, বেশ ভালো ছিল। রাইসটাও খুব ভালো। তোমরা যারা এখনও এই রেস্টুরেন্টে ভিজিট করোনি তারা অবশ্যই একবার যেও, বেশ ভালো লাগবে, খাবারগুলো সত্যিই খুব সুন্দর। তারপরে আমি পাশাপাশি নিয়ে নিয়েছি এখানে ভেজ মাঞ্চুরিয়ান, আর সাথে নুডলস, আর অল্প পাস্তাও নিয়েছি জাস্ট টেস্ট করার জন্য। তো মাঞ্চুরিয়ানটা একটু শক্ত ছিল, বাট ওভারঅল ভালো ছিল। তো তারপর আবার নিয়ে নিলাম কিছুটা বিরিয়ানি। নিজের প্লেট থেকে খাওয়ার থেকে বরের প্লেট থেকে খেতে বেশি ভালো লাগে, নিজের থেকেও খাচ্ছি বরের থেকেও খাচ্ছি। তো চলো এইভাবেই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আমরা। আর তারপরে চলে আসলো মিষ্টি 1 প্লেট। বাঙালির শেষ পাতে মিষ্টি না হলে চলে নাকি? তো যাই হোক সব রকম মিষ্টি একটু একটু করে নিয়ে নিয়েছি, আর সবগুলোই অল্প অল্প করে ট্রাই করব, পেটে একদম আর জায়গা নেই। তোমরা কে কে এই রেস্টুরেন্টে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিও জাস্ট এতটাই।